আমি প্রতি বছর আসি। বাবার সঙ্গে প্রথম এসেছিলাম ছোটবেলায়, কেউ বলে গত বছর মা ছিলেন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এবার নেই, এই কথাগুলো রথের চাকার শব্দের সাথে মিশে যায়, হারিয়ে যায় না, বরং রথযাত্রার ইতিহাসের অংশ হয়ে ওঠে। অনেক সময় রাজনৈতিক নেতারাও আসেন এই রথের টান দেখতে বা রথে অংশ নিতে। কেউ কেউ একে দেখেন একটি সংস্কৃতি রাজনীতির মঞ্চ হিসেবে, কিন্তু সাধারণ মানুষের জন্য এই দিনটি একান্তই ব্যক্তিগত আবেগঘন, এক ধরনের মুক্তির অনুভূতি। এখানে ব্যক্তিগত যন্ত্রণা আর আনন্দের প্রকাশ ঘটে সার্বজনীন পরিসরে। এখানে মুখ খুলে কিছু বলতে না পারলেও চোখের চাহনিতে রথের দিকে হাত তুলে একটুকরো পুষ্প ফেলে কথা বলে ফেলা যায়। এইভাবে 14 জুন, রথযাত্রার দিন, শুধুমাত্র রথ টানার উৎসব নয়। এটি এমন একটি দিন যেখানে হাজারো মানুষের মুখে, চোখে, মনে কথা উঠে আসে। কথা যা অনুচ্চারিত, কথা যা বর্ণনাতীত, কিন্তু অনুভবযোগ্য। এই দিনে ভিড়ের মাঝে হারিয়েও মানুষ নিজের কথা খুঁজে পায়, অন্যের কথা শোনে, আবার অনেকের কথা নিজের মধ্যে ধারণ করে। শেষ বিকেলের আলো পড়ে রথের গায়ে। কিছুক্ষণ আগে যে ভিড় ছিল উৎসবমুখর, তা ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে থাকে। দোকানগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, কিছু বাতি এখনো জ্বলে। কেউ ক্লান্ত হয়ে বসে আছে, কারো চোখে তৃপ্তি, কারো মুখে ম্লান হাসি। এইসব মুহূর্তে বোঝা যায় কথা একদিনের নয়। রথ টানার মধ্যে দিয়ে সেই কথা ছড়িয়ে পড়ে মানুষের মনে, রাস্তায়, সময়। 14 জুন শুধু একটি তারিখ নয়, এটি এক স্মৃতি, এক বহমান উচ্চারণ, যাকে কোনো কোলাহল থামিয়ে রাখতে পারে না।